এই যে রান্না বসিয়ে দিয়েছি। সকালে কিছুই ব্রেকফাস্ট করা হয়নি, চা খাওয়া হয়েছে আর পরোটা, তাছাড়া মানে কিছুই না। তো ওই জন্য ভিডিও দিতে পারিনি। আর এখন দুপুরে লাঞ্চ হবে, রেডি করছি। তো এই দেখো বাড়ির এখান থেকে নেওয়া হয়েছিল মাছগুলো, তো এবার সেইগুলোই করবো। হাতে মেখে কটা মাছ করব, মানে চৌনা ছোটো ছোটো পুঁটি মাছ, মায়া মাছ, এগুলো হচ্ছে মানে ঝাল করব মশলা দিয়ে গা মাখা মাখা করে। আর ছোটো ছোটো কিছু মাছ হাতে মেখে রান্না করব। এই বড় মাছগুলো আগে একটু ভাজা করে নিচ্ছি। আর এই মাছগুলো এই দেখো, এই যে ছোটো ছোটো মাছ, এটা হাতে মেখে করে মানে শিম, বেগুন, কাঁচা টমেটো, পেঁয়াজ, ঝাল এসব দিয়ে এটা ঝাল বেশি করে দিয়ে এটা হাতে মেখে রান্না করব। এটা খেতে খুব ভালো লাগে এরকম করে করলে। আর করব হচ্ছে একটু চিকেন আর একটু মাছের তেল ভাজা। এই হচ্ছে আজকে রান্না মেনু। তো আগে মাছগুলো ভাজা করে নিই, কারণ ভাজা না করলে ভালো লাগবে না খেতে, ওই জন্য। দেখো সব রকম সবজি দিয়ে মাছটাকে এবার ভালো করে এর সাথে মাখাবো। চটকে চটকে মাখতে হবে পুরো একদম, যাতে মিশে যায়। মাছটা এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে মাছটা আমি ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছটা তুলে নিচ্ছি। কিন্তু একদম জ্যান্ত মাছ ছিল। এই যে মাছ তুলে নিলাম। এবার বসিয়ে দেবো আমি এই যে হাতে মেখে রাখলাম যে মাছটাকে, ওইটা বসিয়ে দেবো। তার জন্য দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এবার এই দেখো পুরো এটাকে ঢেলে দিচ্ছি একদম। দিয়ে আলতো করে একটু নাড়িয়ে দেবো, পুরো আলতো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, পুরো পাতিয়ে দিয়ে এটা। এটা কিন্তু কোনো ভাজাভুজি হবে না, এর মানে এই ভাপে ভাপে পুরো সেদ্ধ হয়ে যাবে তরকারিগুলো, সবজিগুলো আর কি সব। এই যে আমার কিন্তু চিংড়ি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এরকমভাবে করলে যে কত ভালো খেতে লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো গাছের তো একটু ধনেপাতা তুলে আনলাম, ধনেপাতা দিলে এতে আরও টেস্ট হবে, মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য এবার একটু আলতো হাতে এরকম করে নাড়িয়ে দেবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা পুরো সব দিকে চলে যায় আর কি। দেখো খুব সুন্দর খেতে লাগে। এরমভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। পুরো কিন্তু আমি এগুলোকে কিন্তু চটকে চটকে সবজিগুলোকে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপর মাছগুলো আলতো করে দিয়ে আবার একটু মাখিয়েছি, ঠিক আছে। তো চলো, এটা তো আমার কমপ্লিট। এই দেখো এই হয়েছে ফাইনাল লুক, পুঁটি মাছ চচ্চড়ি সবজি দিয়ে। এবার আমি ওই মাছটা বসিয়ে দেবো, আর একটা যে মাছ ওইটা বসিয়ে দেবো ওই মাছটা। তার জন্য দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন, একটু মশলা দিয়ে কষা কষা মতন করব মাছটা। তো জিরেটা আগে ভালো মতো ভাজা ভাজা হোক। দিলাম অল্প করে একটু পেঁয়াজ, একটুখানি মশলা দেবো অল্প করে, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। দেবো একটুখানি হলুদ,
অল্প করে একটু টমেটো, একটুখানি নুন, কষা কষা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো। এই যে অল্প করে জল দিয়ে দিলাম। এটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি টাইপের হবে। একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো মাছটা। এই যে মাছটা দিয়ে দিচ্ছি, পুরো একদম গা মাখা মাখা হবে। আর একটু হলুদ দিতে হবে। যে মাছটা পুরো রেডি। এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু ধনে পাতা, এটাকে নামিয়ে নেবো এবার। এই হচ্ছে মাছের কালিয়া। তো মাছটা আমার পুরো রেডি। এবার বসিয়ে দিচ্ছি চিকেনটা। দিয়ে দিলাম অল্প করে তেল, কারণ চিকেন অল্পই, বেশি না, ওই জন্য অল্প করে তেল। চিকেনটা হয়ে গেলে তারপর চাটনিটা করলে আমার হয়ে যাবে। তেলটা গরম হোক ভালো মতো। শরীরটা খুবই খারাপ, ভালো লাগছে না একদম, কিন্তু তার মতো কাজ তো করতে হবে, না দেখে করবে, ওই জন্য বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। তো তেলটা ভালো মতো গরম হোক আগে, তারপরে ফোড়নে দেবো জিরে আর তেজপাতা। এই যে জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা ভালো মতো। এবার তেজপাতা জিরেটা ভাজা ভাজা হোক। এই যে তেজপাতা আর জিরে পুরোটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। একটা ভাজা হোক আলুগুলো আমার ভাজা কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চিকেন একটু পেঁয়াজ বেশি করে না দিলে খেতে ভালো লাগে না, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে বাদ বাকি জিনিসগুলো দেবো। একটু লাল করে ভাজা হোক।
এই যে পেঁয়াজটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো। টমেটো না দিলে চিকেনের টেস্ট ভালো লাগে না, ওই জন্য। আর দিয়ে দেবো এবার চিকেনটা। আজকে চিকেনটা একটু অন্যভাবে করছি, রোজই তো একই রকমভাবে করি, বাট আজকে একটু অন্যভাবে করছি। ঝালটাও অল্প দেবো, কারণ চিকেন শুধু মেয়ের আর ওর বাবার জন্যই। আমি তো চিকেন অতটা পছন্দ করি না, ওই জন্য খাইও না। তো মেয়ে আর মেয়ের বাবাই খাবে, তো একটু চিকেনটাকে এবার এর সাথে একটুখানি ভাজা ভাজা করে নেবো। এবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে আছে রসুন, আদা, জিরে, ধনে আর একটু মিট মশলা। মিট মশলা দিলে কি হয়, খেতে ভালো লাগে। অর্থাৎ চিকেনের একটা গন্ধ ব্যাপার থাকে, সেটা আর থাকে না। এই জন্য আমি মিট মশলা দিই। এটাকে এবার অনেকটা টাইম ধরে কষাতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ। এটা হলে টমেটোর চাটনিটা হলে ব্যাস আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। তারপরে ভাতটা বাকি থাকছে আর কি। ঝোল একদমই করবো না চিকেনে, পুরো একদম গা মাখা মাখা হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা বেশি দিয়েছি কারণ আমাদের আলুটা চিকেনে লাগে। আমি তো চিকেন খাই না, আমি একটু আলু আর ঝোলটাই যা খাই। তো এটা হতে থাকুক। এই দেখো কীরকম তেল ছেড়ে দিয়েছে চিকেন দিয়ে মশলা দিয়ে। আর একটুখানি কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। এরকম ঠিক আমি কিন্তু গ্রেভি রাখবো, ঝোল একদমই করবো না। যে আমার কষা পুরো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি জলটুকু, সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল লাগবে ঠিক সেটুকুই দেবো, তার বেশি আমি দেবো না। ব্যাস। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি এই দেখো গোটা রসুন। এটা না দিলে কর্তামশাই খেতে চায় না। মানে আমি কষানোর সময় দেওয়ার দরকার ছিল, কিন্তু ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি এটা বসিয়ে না ওইদিকে কাজ করছি, ওই জন্য ভুলে গেছিলাম। হাঁপাচ্ছিলাম দেখেছি আমি। ব্যাস, এবারে এটা হয়ে গেলে টমেটোর চাটনিটা করলে আমার হয়ে যাবে এদিককার কাজ। ব্যাস। তোমরা একবার এরকম গোটা গোটা রসুন চিকেনের মধ্যে দিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আমার তো মানে এই ঝোলটা, আমি তো ধরো চিকেন খাই না, ঝোলটার আলুটা যা একটু খাই, কিন্তু এই যে রসুনটা গোটা গোটা এটা খেতে আমার ভালো লাগে। এবং বরমশাইও খুব ভালো খায়। মটনের মধ্যে গোটা রসুনও দিই, এরকমভাবেও দিই, সব রকমভাবে মিশিয়ে দিই, খেতে খুব সুন্দর লাগে। আর একটু ঝোলটা শুকাক। এরকম আমার কিন্তু চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর ঝোল আমি শুকাবো না। এবার আমি এর মধ্যে দেবো একটু গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেবো পুরো। আমার গলার 12টা বেজে 13টার ঘরে চলে গেছে পুরো। মেয়েকে একটা কষা কষা চিকেন দিয়েছি, ও খাচ্ছে। মা তুমি খাও, কই খাচ্ছ দেখি? কি খাচ্ছ? তাই ভালো? এই যে চিকেনের ফাইনাল লুক, পুরো রেডি। বাস, এবার চাটনিটা বসাবো। যে বসিয়ে দেবো চাটনিটা। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে তেল। চাটনিতে বেশি তেল লাগে না, আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে যাক।
দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন। টমেটোগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে কি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, জলের পরিমাণটাও কম লাগে, কারণ টমেটো দিয়ে অনেকটাই জল বেরোয়, তার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ, সেদ্ধ হোক। এবার টমেটোটা পুরো গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনি। দেবো না, অল্পই চিনি দিলাম। একটু নামিয়ে নেবো। এই হচ্ছে চাটনি কমপ্লিট হয়ে গেল, রান্না মোটামুটি শেষ। এবার আমি ভাতটা করব।